বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার মতো অনেকেই আছেন যারা ইউটিউব শুরু করেছেন, হয়তোবা কারো 400 সাবস্ক্রাইবার, কারো 500, কারো 600, কারো 300, কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না, প্লাস হচ্ছে ওয়াচ টাইমও বাড়তেছে না, ভিডিও রিচ হচ্ছে না, ভিউজ হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং অনেক আগে থেকেই এই সিচুয়েশনের মধ্য দিয়ে আসতেছি। এই কারণে আমার ন্যূনতম একটা অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে, সেটি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। আলটিমেটলি ইউটিউব এমন একটা জায়গা যেখানে আসলে যে জিনিসটা, প্ল্যাটফর্মটা আসলে স্টেবল, অর্থাৎ যাদের যে ক্যাটাগরির ভিডিও, তারা সেই ক্যাটাগরির ভিডিও ছাড়লে তাদের হচ্ছে সাবস্ক্রাইবার অনুযায়ী মিনিমাম অ্যাভারেজে একটা মনে করেন যে ভিউজ আসে। কিন্তু ফেসবুকটা অন্য বিষয়, ফেসবুকে হুট করে ভাইরাল হয়ে যায়। ইভেন 5 মিনিট 1 ঘন্টার মধ্যেও কিন্তু একটা ভিডিও কিন্তু 1 মিলিয়ন পর্যন্ত হয়ে যায়। তো ইউটিউবের বিষয়টা বাদ দিলাম, সরি ফেসবুকের বিষয়টা বাদ দিলাম, ইউটিউবের কথাটাই বলি। ইউটিউবে যারা ভিডিও, যাদের ভিউজ আসতেছে না, তারা হতাশ হবেন না, তারা কন্টিনিউয়াস ভিডিও দিতে থাকেন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, প্রতিদিন মানুষ ইউটিউবার হচ্ছে, অর্থাৎ মানুষের চ্যানেল বাড়তেছে। তো ইউটিউব এগুলোকে অ্যালগোরিদমের মধ্যে এগুলো পড়ে, যার ফলে নতুন নতুন যারা বিগিনার আছে, অর্থাৎ আমরা তো শুরু করেছি আজ থেকে প্রায় 1 বছর আগে। তো ইভেন যারা নতুন শুরু করতেছে, তাদের ভিডিওগুলোকে কিংবা তাদের চ্যানেলটাকে ইউটিউব একটু গ্রো করে দেয়, ভিউজ আনায় দেয় এবং উৎসাহিত করে, যার ফলে আমরা যারা 1 বছর কিংবা 1.5 বছর কিংবা 6 মাস বা 9 মাস 8 মাস আগে শুরু করেছি, তাদের ভিডিওগুলোতে ভিউজ কম আসতেছে। এটা নিয়ে হতাশ হবেন না, কখনোই হতাশ হবেন না। কারণ হতাশ জিনিসটা অনেক খারাপ জিনিস। এটা যখন একবার আপনার মনে কাজ করবে, তখন আপনি ভিডিও বানাতে উৎসাহ পাবেন না এবং আপনি আস্তে আস্তে ইউটিউব থেকে হারায় যাবেন এবং আপনার মধ্যে কনসিস্টেন্সিটা থাকবে না ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা কখনোই হতাশ হবেন না। যারা বিগিনার আছে, নতুন শুরু করেছে ইউটিউব, তাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে এবং ইউটিউব এগুলোকে ছড়ায় দেয়। একটা সময় গিয়ে ওদেরটা বন্ধ করে আবার যারা আগে শুরু করেছে তাদেরটা ছড়ায় দেয়। এরকম ইউটিউবের একটা অ্যালগোরিদম কাজ করে। তো আপনারা হতাশ হবেন না, আপনারা ভিডিও ছাড়তে থাকেন এবং একে অপরকে সাপোর্ট করেন। অর্থাৎ যারা বিগিনার আছেন, তারা একজন আরেকজনের কমেন্টস বক্সে গিয়ে ভিডিওগুলো দেখেন, কমেন্টস করেন এবং একজন আরেকজনকে সাপোর্ট করেন। একটা পর্যায়ে যখন উঠে যাবেন, তখন কেউ কাউকে সাপোর্ট করতে হবে না, তখন আপনাদের ভিডিওগুলো এমনিতে রিচ হবে, ভিউজ হবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। আপনার ডে বাই ডে আপনার ভিডিও কন্টেন্টের কোয়ালিটি আপনারা ভালো করবেন। সেই সঙ্গে কোয়ালিটি থেকে বড় কথা হচ্ছে আইডিয়া জেনারেট করা। আপনারা আইডিয়াটাকে আরও ভালো করবেন। কোন আইডিয়া আপনারা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতেছেন। দেখেন, সাদা কালো যুগেও কিন্তু মানুষজন সিনেমা দেখতো। ইভেন আমি এখনও পর্যন্ত সাদা কালো যুগের সিনেমাগুলো দেখি, আপনারাও দেখেন। অর্থাৎ সত্যজিৎ রায়ের যে সিনেমাগুলো ছিল, উত্তম কুমার, সুচিত্রা সেন, তারপরে আরও যে সমসাময়িক যারা ছিল, তাদের সিনেমাগুলো আমরা এখনও দেখি। একটা কারণেই দেখি, কারণ তাদের আইডিয়া ভালো ছিল, সিনেমাগুলোর মানে ন্যাচারালিটি ছিল। আপনার ভিডিওতে আপনি ন্যাচারাল থাকবেন, অলওয়েজ ন্যাচারাল থাকবেন, কখনোই আর্টিফিশিয়ালিটি আনবেন না এবং যাই দেখাবেন ভালোভাবে দেখানোর চেষ্টা করবেন। অর্থাৎ শিক্ষণীয় নাও হোক, আপনি যে জিনিসটা জানাতে চাচ্ছেন সেই জিনিসটাও ভালো করে দেখাবেন, ঠিক আছে? অনেকেই ফানি কন্টেন্ট বানান, অনেকেই ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট বানান এবং থাম্বনেল এমনভাবে দেন যাতে মানুষজন আকৃষ্ট হয় এবং ভিডিওটা দেখে, কিন্তু আলটিমেটলি ভিডিওর ভিতরে সেই তথ্যটা পাওয়া যায় না। এরকম ভিডিও কখনোই বানাবেন না। থাম্বনেল যেটা দেবেন সেই রকম টপিক নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন, অবশ্যই বলবেন, তাহলে আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সাবস্ক্রাইবার আপনার কমতে থাকবে, ঠিক আছে? তো থাম্বনেল যাই বানাবেন, সত্যটা বানাবেন, একটু চমৎকারভাবে বানাবেন, কিন্তু সেই টপিকের বিষয়ে আপনি কথাগুলো বলবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একে অপরের পাশে দাঁড়াবো সবাই, ঠিক আছে? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।